যে কোনো ভালো কাজের উদ্যোগে নিজেকে সামিল করার চেষ্টা করেছি। মিলন মেলার যে আয়োজন করতে পেরেছি আমরা, আসলে উই আর হ্যাপি। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে দেখে, এত জমজমাট যেন আমরা শিল্পীরা মরে যাইনি, আমরা এখনো আছি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, যেন এরকম প্রতি বছর আমরা ইফতারে আসতে পারি। সিয়াম সাধনার মাস, ত্যাগের মাস, মহিমার মাস। আসলে একটি মাসের যে ফজিলত সেটা বলে শেষ করা যাবে না। আত্মতৃপ্তির মাস। তো এরকম একটি রমজান মাসে যে শিল্পী সমিতি সম্মিলিতভাবে সকল প্রযোজক, পরিচালক, কলা কৌশলী, শিল্পী, জার্নালিস্ট, সাংবাদিক সবাইকে নিয়ে একটি ইফতার পার্টি থ্রো করতে পেরেছে, এটা মানে বলে বোঝানোর মতো না। আর আমরা সবসময় চেষ্টা করি, শিল্পী যারা আমরা সবসময় চেষ্টা করি সবাইকে নিয়ে একটা ইফতারের আয়োজন করা। আর সেটি যে আজকে আমরা পেরেছি ওই উপর মহান আল্লাহ তাআলার ইচ্ছায়, এবং সবাই আজকে এখানে উৎফুল্লভাবে এসেছে, একটি বাড়তি ভালো লাগা আমার কাজ করছে। আমি সবসময় সমিতির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে সবসময় খোঁজখবর রাখা এবং যে কোনো ভালো কাজের উদ্যোগে নিজেকে সামিল করার চেষ্টা করেছি। তো আজকে একটি সুন্দর এই মিলন মেলার যে আয়োজন করতে পেরেছি আমরা, আসলে উই আর হ্যাপি। ঈদের ব্যস্ততা তো মাত্র শুরু হয়েছে, পরে কথা বলবো। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে দেখে, এত জমজমাট। থ্যাঙ্কস টু মিশা ভাই, তায়েব ভাই, ওনাদের জন্য আসলে আজকে এত সুন্দর একটা আয়োজন, এবং সকল শিল্পীদেরকে অনেক অনেক শুভেচ্ছা যে সবাই একসঙ্গে আমরা আবার গেট টুগেদার করতে পারছি, এবং সবাই এটার জন্য খুব ইন্সপায়ার হচ্ছে, দেখছে যে না আমরা শিল্পীরা মরে যাইনি, আমরা এখনো আছি। আল্লাহর অশেষ রহমত যে এখানে সবাই আসছে, সব শিল্পীরা আসছে, এবং আল্লাহর অশেষ রহমতে এত সুন্দর একটা আয়োজন শিল্পী সমিতি করতে পারছে আর কি। অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রতি বছর যেরকম হয় ওই রকম এর চাইতেও বেটার হবে। এবারকারটা আরও সুন্দর আয়োজন হয়েছে ইফতারের। সামনে বছর আরও ভালো আয়োজন হবে। আল্লাহ যেন সবাইকে সুস্থতার সহিত রাখেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, যেন এরকম প্রতি বছর আমরা ইফতারে আসতে পারি।